আসসালামু আলাইকুম। শৌখিন মাছ পালনকারীদের কাছে গাপ্পি মাছ সবসময় পছন্দের শীর্ষে। এর কারণ এরা যেমন রঙিন, তেমনি এদের যত্ন নেওয়া খুবই সহজ। আপনি যদি নতুন অ্যাকোয়ারিস্ট হন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। চলুন প্রথমেই দেখে নিই কীভাবে মেল এবং ফিমেল চিনতে হয়। সাধারণত গাপ্পি মাছের মেল মাছগুলোর শরীরে পুরোটাই রঙিন থাকে, আর ফিমেল মাছগুলোর শরীরের বেশিরভাগ অংশই সাদা থাকবে, শুধুমাত্র লেজে কিছুটা কালার থাকবে। প্রথমেই আমাদের একটি সেটআপ অথবা একটি অ্যাকোয়ারিয়াম প্রয়োজন, যেখানে আমরা গাপ্পি মাছ পালন করব। গাপ্পি মাছ পালনের জন্য খুব বড় আকারের ট্যাঙ্কের প্রয়োজন হয় না। 10 থেকে 20 লিটারের যে কোনো একটি ট্যাঙ্ক অথবা একটি গামলা হলেই আমরা গাপ্পি মাছ খুব সহজেই পালন করতে পারবো। যেহেতু আমরা গাপ্পি মাছ পালন করব, তাই আমাদের অবশ্যই ট্যাঙ্কের ভিতর কিছু জলজ গাছ ব্যবহার করতে হবে, যাতে করে গাপ্পি মাছ যখন বাচ্চা দিবে তখন তারা যাতে এই গাছে লুকাতে পারে, এতে করে বড় গাপ্পি মাছগুলো বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারবে না। চলুন এখন কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, অর্থাৎ আমরা এখন গাপ্পি মাছের খাবার নিয়ে কথা বলবো। গাপ্পি মাছের খাবারের মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কোয়ালিটি গোল্ড নামের একটি খাবার রয়েছে, এটি দিতে পারেন আপনারা। এবং এই কোয়ালিটি গোল্ড খাবারকে আমি গুঁড়ো করে একটি বক্সে রেখে দিয়েছি। গাপ্পি মাছের মুখ যেহেতু ছোট, তাই এভাবে যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে তাদের খেতে সহজ হবে। দেখতে পাচ্ছেন আমি আমার মলি মাছগুলোকেও এই খাবার দিই, তারা খুব সহজে খেতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কী বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।